সাধারণ বেগুনের অসাধারণ একটা রেসিপি। আমরা তো সবসময় বেসন দিয়েই বেগুন ভাজা খেয়ে থাকি, যাকে আমরা বেগুনি বলি। আর আজকে আমি কোনো রকম বেসন ছাড়া আপনাদেরকে বেগুনি করে দেখাবো। তো কিভাবে করব সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বেগুনি করার জন্য আজকে কোনো রকম বেসন নেব না। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 প্যাকেট পোটাটা বিস্কিট। আর এই বিস্কিটটা আমি গুঁড়ো করে নেব পাটায় অথবা ব্লেন্ডার, যে কোনো একটাতে আপনারা করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে নিয়েছি। তারপরে এটা এরকম মিহি গুঁড়ো হয়ে গেছে, সেই অবস্থায় আমি নিয়ে নিলাম 1 প্যাকেট আছে এখানে গোটা। তবে এতটা লাগবে না, কাজ হয়ে গেলে আমি বাকিটা অংশ রেখে দেব। এরপরে আমার কাজ হলো বেগুনি কেটে নেওয়া। আমি এখানে বেগুনির জন্য 6 পিস নিয়ে নিয়েছি। বেগুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এরকম স্লাইস করে, একদম মোটাও না একদম পাতলাও না। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন মরিচ গুঁড়ো, আর এরপর দিয়ে দেব আমি প্রায় 1/2 চামচের মতন লবণটা দিয়ে দিলাম। তারপরে এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের গায়ে যাতে মশলাটা সুন্দরভাবে লেগে যায়, সেজন্য আমি আলাদাভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এরপরে আমি আরেকটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে আমি 2টা ডিম নিয়ে নেব। এভাবে 2টা ডিম আমি ভেঙে নিলাম, আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে ডিম দুটো আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। আমার ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমার কাজ হবে ওই বেগুন আর যে বিস্কিটের গুঁড়া নিয়েছিলাম সেগুলি সব একসঙ্গে অ্যারেঞ্জ করা, যাতে আমার কাজের সুবিধা হয়। তারপরে একটি বেগুন আমি নিয়ে নিলাম, ডিমের মধ্যে এভাবে মাখিয়ে নিয়ে এখন আমি বিস্কিটের সাথে ভালোভাবে এপিট ওপিট করে চেপে চেপে বিস্কিটের গুঁড়া মাখিয়ে নেব বেগুনের সাথে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আচ্ছা, তারপরে আমার বেগুন কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। একটি পাত্রে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তারপরে আমি একে একে এখানে 3টি বেগুন দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমি ডিমটা একবার মাখিয়ে নিয়েছিলাম বেগুনের সাথে, এজন্য আমি 3টা একবার বেগুন ডিমের মধ্যে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আর বাকি যে 3টা বেগুন আমি রেখে দিয়েছি, সেই 3টা আমি 2বার করে ডিমের মধ্যে দিয়ে আপনাদেরকে আলাদাভাবে করে দেখাবো। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়ে এই বেগুনিগুলো তুলে নিলাম। অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আর এটা কিন্তু খেতেও ভারী মজা। তারপরে আমি একবার ডিমের মধ্যে দিয়ে বিস্কিটের গুঁড়া লাগিয়ে আবার কিন্তু ডিমের মধ্যে দিয়ে একটা একটা করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, বিস্কিটের গুঁড়া লাগানোর পরে আবার কিন্তু আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি বাকি 3 পিস বেগুনও ভাজতে শুরু করে দিলাম। 3টা বেগুন আমি এভাবে দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। হয়তোবা আপনারা অনেকেই অলরেডি খেয়েছেন, আর যারা করে খাননি তারা কিন্তু খাবেন। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম লো আঁচে এপাশ ওপাশ করে এবার এই বেগুনিগুলি ভেজে নিলাম। বেগুনি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলি একে একে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা কি এভাবে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। ইফতারে কিন্তু এই বেগুন ভাজাটাও বেশ জনপ্রিয়। অনেকেই হয়তো খাননি, তবে আমার মনে হয় যদি এটা বাসায় করে খান অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার বেগুনি। এটা হচ্ছে ডিম 2বার করে দেয়া সেই বেগুনিটা, আর এটা হচ্ছে একবার লাগিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে লাগানো সেই বেগুনিটা। 2টাই কিন্তু খেতে অনেক মজা। বিশ্বাস না হলে বাড়িতে একবার রান্না করে খাবেন, দেখবেন মুখে লেগে থাকবে। আজকের মতন তাহলে আসছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।